ফর্মুলাটা কি? ফর্মুলাস ফর কি, যদি কোনো পাওয়ার থাকে সেটার জন্য আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছিল এক্স টু দি পাওয়ার এন এ যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই, তো ডিফারেন্সিয়েশন সিম্বল হচ্ছিল ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, সেটা থেকে কি আসে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, তাই না? তাহলে এখন যদি আমরা সাপোজ এই এইচ নাম্বারটাকে করতে চাই, এইচ এইচ নাম্বারটার কোশ্চেনটা কি? রুট ওভার অফ রুট ওভার অফ রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার ফাইভ। এর মানে কি বাবা? এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই টু। কীভাবে আসলো এটাকে আমরা একবার দেখি কীভাবে আসলো। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ, এর উপরে ওয়ান বাই টু হচ্ছে হলো পাওয়ার, তাহলে ভ্যালুটা কি? এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই টু। সো যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব, তখন কি হবে? ফাইভ বাই টুটা সামনে চলে আসবে, এক্স এর উপরে পাওয়ারটা কি হবে? ফাইভ বাই টু মাইনাস ওয়ান, ফাইভ বাই টু মাইনাস ওয়ান। ওকে বাবা, আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? ওকে, সো ফাইভ বাই টু মাইনাস ওয়ান করলে কত হয়? ওকে, সো দ্যাট উইল বি ফাইভ বাই টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু। এই এক্স টু দি পাওয়ার থ্রি বাই টুকে কীভাবে লেখা যায় বাবা? ইটস এ কিউব আর একটা ওয়ান বাই টু আছে। সো আমরা এটাকে এভাবে করে লিখতে পারি যে ফাইভ বাই টু এখানে আছে, এখানে আছে এক্স টু দি পাওয়ার থ্রি, এখানে আলাদা করে থাকলো, আর এটার উপরে পাওয়ার ওয়ান বাই টু থাকলো। লিখতে পারি না বাবা? সো উই ক্যান রাইট ইট লাইক দ্যাট, যে ফাইভ বাই টু রুট ওভার অফ এক্স কিউব। সো তোমার আনসার কিন্তু এখানেই হয়ে গেছে। তুমি এটাকে আমি সিম্পলিফাই করে দেখালাম। ওকে, সো এরপরে দেখো যদি আমরা আরটাকে দেখি, যেমন ধরো যে কিউ নাম্বারটা এখানে আছে এক্স স্কোয়ার মাল্টিপ্লাইড বাই আসলে এক্স। আমরা ডিফারেন্সিয়েশনের একটা প্রোডাক্ট রুল আছে, উই উইল লার্ন ইট লেটার। প্রোডাক্ট রুলটা আমরা পরে দেখব। আগে আমরা এখানকার এই রুলসটা অনুযায়ী যদি দেখি, তাহলে এক্স এর উপরে পাওয়ার যেটা আছে ইন্ডাইসের পাওয়ার অনুযায়ী যদি বেস সেম হয় তাহলে পাওয়ারটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে এখানে পাওয়ারটা কি হবে? প্লাস হবে। পাওয়ার যদি প্লাস হয় তাহলে ইট উইল বি কত পাবো? টু প্লাস ওয়ান। সো তাহলে এটা কি হয়? এক্স টু দি পাওয়ার থ্রি। মানে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, থ্রি সামনে আসবে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, সো ইট ইজ থ্রি এক্স স্কোয়ার। ওকে, সো তোমরা সবাই নাম্বার টিটা করো দেখি বাবা, তোমরা সবাই নাম্বার টিটা করো। টিটা করো। নাম্বার টিতে কি আছে? নাম্বার টিতে আছে এক্স রুট ওভার অফ এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। সো এখানে কি থাকে বাবা? এক্স এর উপরে পাওয়ার হচ্ছিল ওয়ান, এক্স এর উপরে রুট ওভার মানে কি? পাওয়ার হচ্ছিল ওয়ান বাই টু। নিচে কি আসবে? নিচে আসবে হলো এক্স কিউব। সো উপরে পাওয়ারটা যাচ্ছে কত? উপরে পাওয়ারটা হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই এক্স এর উপরে পাওয়ার হচ্ছে থ্রি। সো তাহলে এটা কত হয় বাবা? এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু মানে কি? ওয়ান প্লাস ওয়ান বাই টু মানে হচ্ছিল থ্রি বাই টু মাইনাস হচ্ছে থ্রি, নিচ থেকে যেহেতু পাওয়ারটা যাচ্ছে যেটা থ্রি হচ্ছে। ওকে, সো তাহলে আমাদের এটা সিম্পলিফাইড ভার্সনটা কি হচ্ছে? সিম্পলিফাইড ভার্সনটা হচ্ছিল এক্স টু দি পাওয়ার টু নিচে আসলো, এখানে হলো থ্রি সিক্স। সো ইট উইল বি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু। ওকে, এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে? এই মাইনাস থ্রি বাই টু পাওয়ারটাই সামনে আসবে, আর এক্স এর উপরে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান। ওকে, সো মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান কত হবে? মাইনাস ফাইভ বাই টু, রাইট? সো তাহলে এটা কত হয়? এটা হচ্ছিল মাইনাস থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু। ওকে, সবার জন্য ক্লিয়ার এটা? শুভ। ওকে, সো তাহলে এখান থেকে যদি আমরা দেখি, সে কোশ্চেন নাম্বার টু বিটাকে আমরা কীভাবে করে করবো? এইট এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু। সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে বাবা? এটাকে ডিফারেন্সিয়েশন করলে এইট তো এইটের মধ্যেই থাকবে, ফাইভটা সামনে এসে কী হবে? মাল্টিপ্লিকেশন হবে, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান হবে, মাইনাস থ্রি
2টা সামনে থাকলো, x টু দি পাওয়ার 2 মাইনাস 1 থাকলো। আর 2 তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে দ্য ভ্যালু উইল বি 0। সো এখানকার ভ্যালুটা কি হবে? 0। সো আমরা এখানে সবসময় মনে রাখবো যে ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে 0। সো ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্টকে কি লেখা যায়? d ডিভাইডেড বাই dx অফ কনস্ট্যান্ট, মানে কোনো কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তার রেজাল্ট উইল বি 0। ঠিক আছে? সো তাহলে আমরা এখান থেকে এটাকে কি কনক্লুড করতে পারি? এটা হচ্ছিল 40x টু দি পাওয়ার 4 মাইনাস 6x। ওকে, সো নাও তোমরা সবাই h নাম্বারটা ট্রাই করে দেবো। কোশ্চেন নাম্বার h ট্রাই করো। সো এটা কি হচ্ছে বাবা? 5x স্কোয়ার মাইনাস রুট ওভার x, নিচে কি আসে? একটা x আসে। সো এটাকে আমরা সেপারেট করে লিখতে পারি, রাইট? 5x স্কোয়ার ডিভাইডেড বাই x মাইনাস রুট ওভার x ডিভাইডেড বাই x। ওকে, সো তাহলে এটাকে কি লেখা যায়? 5x টু দি পাওয়ার কি হবে? 2 মাইনাস 1। কেন 2 মাইনাস 1 হলো বাবা? কেন 2 মাইনাস 1 হলো? এই যে উপরে 2 নিচে আছে 1, উপর থেকে গিয়ে এটা সাবট্রাক্ট হলো, 2 মাইনাস 1। ওকে, সো মাইনাস এখানে কি আসে? নেক্সট টার্মটা কি আসে? নেক্সট টার্মটা হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস হচ্ছে 1। সো এখান থেকে কি বলতে পারি আমরা? 5x টু দি পাওয়ার 1, আর এখানে কি থাকে? x টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2, ইজন্ট ইট? সো নাও যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, 5 তো 5 এর মধ্যে থাকবে, x টু দি পাওয়ার 1 সামনে চলে আসলে 1, x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, মানে 5x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 5। আমরা এটা মেমোরাইজ করে ফেলেছিলাম আগে, কিন্তু আবার এখানে আমরা নতুন করে করছি দেখে, রিভিশন করছি দেখে, সো আমি এটা সবগুলো ভেঙে ভেঙে করাচ্ছি। ওকে, x টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2 মাইনাস 1। ওকে, তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু? দ্য ভ্যালু উইল বি 5। x টু দি পাওয়ার 1 মাইনাস 1 কি হয়? এটা x টু দি পাওয়ার 0 হয়ে যায় না? x টু দি পাওয়ার 0 মানে কি বাবা? x টু দি পাওয়ার 0 মানে 1, মাইনাস আর মাইনাস মিলে হবে প্লাস x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2। সো হোয়াট উই ক্যান রাইট? 5 প্লাস 1 বাই 2 x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2। ওকে গাইস, আমরা কি এতটুকু বুঝতে পারছি? কোনটা বাবা? কোনটা দিইনি? এটা এখানে x টু দি পাওয়ার 0 মানে 1 না? ওকে, সো আমরা সবাই বুঝতে পারছি বাবা? সো এটাই। এরপরে আমরা দেখি, সো কোনো জায়গায় যদি অ্যাকচুয়ালি x এর পাওয়ার, দেখো x এর পাওয়ার যদি কোনো জায়গায় তোমার 2 থাকে, সাপোজ মনে করো 2 থাকলো, সাপোজ আমরা এই জায়গায় যে ডিফারেন্সিয়েশনগুলো দেখেছি, লাইক m নাম্বারটা দেখো, হ্যাঁ? সো m নাম্বারে যদি দেখি আমরা, m এ কি লেখা আছে? এটা 3x প্লাস 1 এর উপরে স্কোয়ার। সো স্কোয়ার যেহেতু পাওয়ার, আমরা কিউবিক পাওয়ার পর্যন্ত অনেকে জানে, সবাই মানে মোস্ট অফ ইউ নোজ যে x টু দি a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু কী হয়, বা এই ফর্মুলাটা কী হয়, তাই না? সো সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এটাকে ভাঙি, তাহলে এটা কী হবে? 3x এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছিল 2 3x, এখানে আসলে 1 এর উপরে স্কোয়ার, রাইট? সো হোয়াট ইজ ইট? 9x স্কোয়ার প্লাস 6x প্লাস হচ্ছিল 1। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তো 9 এর সাথে কি আসবে? 2 আসবে, সাথে একটা x আসবে, ওকে, প্লাস এখানে 6 আসবে। 6x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বাবা? 6 হবে। 1 একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বাবা? 0। সো ইট উইল বি 0। সো তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো কি পাই? দ্যাট ইজ হচ্ছে 18x প্লাস 6। ওকে, সবার জন্য এটা ক্লিয়ার হয়েছে? কিন্তু আমাদের এই x এর পাওয়ারগুলো যদি বড় হতে থাকে, তাহলে তো আর আমরা এক্সপান্ড করতে পারবো না। ইয়েস, উই ক্যান এক্সপান্ড ইট বাই বায়োনোমিয়াল। আমরা বায়োনোমিয়াল শিখেছি না বাবা? আমরা বায়োনোমিয়াল ইউজ করে এগুলাকে এক্সপান্ড করে করতে পারি সব, কিন্তু সেটা আমাদের জন্য একটা এক্সট্রা হেডেক ক্রিয়েট করবে, একটা এক্সট্রা বার্ডেন হবে। সো আমরা এখানে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, মানে ভিতরের পার্টটাকে সেম রেখে কিভাবে ডিফারেন্সিয়েশন করা যায়। ওকে, সো লেটস সি, আমরা কোশ্চেন নাম্বার বি যদি ট্রাই করি। বিতে কি বলা আছে দেখো, বলা আছে হলো 3x মাইনাস 1 এর উপরে পাওয়ার হচ্ছে 7। আমরা এই পুরাটাকে একটা x কনসিডার করব। কোন পার্টটাকে x কনসিডার করব? এই যে ভিতরে আমাদের যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা একটা x কনসিডার করব। x মানে কি? একটা ইউনিট কনসিডার করব, যে হ্যাঁ এই জিনিসটা আমার পুরোটা একটা জিনিস। ওকে, সো পুরোটা একটা জিনিস যদি হয়, তাহলে 7 যদি থাকে, x এর উপরে পাওয়ার যদি 7 থাকতো, তাহলে আমরা কি করতাম? 7টাকে সামনে নিয়ে আসতাম, পাওয়ার থেকে 1 সাবট্রাক্ট করতাম। তো আমরা সেই সেম কাজটাই করব।
7টাকে সামনে নিয়ে আসবো 3x - 1 থেকে 7 থেকে 1 সাবট্রাক্ট করবো। আফটার দ্যাট এই ভিতরে যে পার্টটাকে আমরা এক্স হিসাবে কনসিডার করছি ওই পার্টটা তো আসলে এক্স না, ওই পার্টটা তো সামথিং বিগার ছিল, তাই না? ওই ভিতরের পার্টটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ভিতরের পার্টটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি ডিভাইডেড বাই ডিএক্স এর যে পার্টটা আছে সেটা কি আসে 3x - 1। ওকে, সো 7 এর মতো থাকলো। এখান থেকে যদি আমরা করি 3x - 1, 7 - 1 কত হয় বাবা? 6। আর এই 3x - 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 3x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 3, -1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 0। সো এটা কত হয় 21, 3x - 1 এর উপর পাওয়ার 6। বাবা আমরা কি এটা বুঝতে পারছি সবাই? ওকে, সো লেটস ট্রাই দ্য কোশ্চেন নাম্বার ডি। তাড়াতাড়ি ট্রাই করি, আমরা পুরোটা রিভিশন করে শেষ করতে হবে আজকে। ওকে, সো কোশ্চেন নাম্বার ডি যদি আমরা করি, ডি করার জন্য আমাদেরকে দেখা কি করা লাগবে। কোশ্চেনটা আমাদের কি আছে 1/2x - 7 to the power 4। সো হোয়াট উই উইল ডু, আমরা আগে 4টাকে সামনে নিয়ে আসবো, ভিতরের পার্টটা যেমন ছিল অ্যাজ ইট ইজ রাখবো 1/2x - 7, উপরের পাওয়ারটা কি হবে 4 - 1। ভিতরের পার্টটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো রাইট ইট ডি ডিভাইডেড বাই ডিএক্স 1/2x - 7। সো এখানে আসলে 4, 1/2x - 7, উপরে পাওয়ার আসলে 3। সো 1/2x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে 1/2 - 7 কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে 0, রাইট? বাবা বুঝছো তুমি? তুমি তো বুঝছো। ওকে, সো তাহলে এখান থেকে ভ্যালুটা আমরা কি বলতে পারি 4 মাল্টিপ্লাইড বাই 1/2 করলে কত হয় 2 এর সাথে আসে হলো 1/2x - 7 এর উপর পাওয়ার আসলে কি। বাবা ক্লিয়ার এটা সবার? সবার ক্লিয়ার? বাবা তুমি কি পেরেছিলে আমি করার আগে? তার মানে তোমার ক্লিয়ার না। সো তুমি এখান থেকে কোশ্চেন নাম্বার এটা করো দেখি, কে করো, কে? এভরিবডি লেটস ডু কে। ওকে, সো আমরা দেখি কে নাম্বারটাতে আমরা কি করব 5 সামনে আসবে, কি আছে এটা x² - 3x এর উপর পাওয়ার আছে হলো 5। সো তাহলে এখানে 5টা কি সামনে চলে আসবে, এখানে পাওয়ারটা কি হবে x² - 3x এর উপর পাওয়ারটা কি হবে 5 - 1। ভিতরের পার্টটাকে আমরা x কনসিডার করছি বাট ইটস নট x, রাইট? সো তাহলে ভিতরের পার্টটার ডিফারেন্সিয়েশন আমাদেরকে আবার করতে হবে। সো d ডিভাইডেড বাই dx, ভিতরের পার্টটা ডিফারেন্সিয়েশন করলে x² ডিফারেন্সিয়েশন কি হবে 2x, 3 এর ডিফারেন্সিয়েশন কি 3x এর ডিফারেন্সিয়েশন কি -3। বাবা এটা বুঝছি, আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে 5x, ax, 2x এগুলো সবগুলো ডিফারেন্সিয়েশন করলে কি হয়, a সামনে কনস্ট্যান্টটা হয়, আর যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। এই জিনিসটা মনে থাকলে লাইফটা ইজি হয়ে যায়, রাইট? সো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি হলো আমি তো একবারে ডিফারেন্সিয়েশন করে লিখেছি, আর d/dx তো লেখার দরকার ছিল না, রাইট? সো তাহলে এখান থেকে আমাদের কি আসে 5 আসে, আর এখান থেকে কি আসে x² - 3x, 5 - 1 করলে আসে 4। এখান থেকে আমরা বলতে পারি হলো 2x - 3। ওকে বাবা, ভেরি গুড। নো, ইউ ক্যানট ডু মাল্টিপ্লিকেশন হিয়ার বিকজ এটা হচ্ছে হলো x টু দি পাওয়ার 4। ইউ নিড টু এক্সপান্ড ইট ফার্স্ট বাই বাইনোমিয়াল ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, হ্যাঁ, দেন আমরা এটার সাথে মাল্টিপ্লিকেশন করতে পারবো, বাট ইটস আননেসেসারি, ইট ইজ দ্য স্মলেস্ট ফর্ম। 5 এর সাথে আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করতে পারি বাট আননেসেসারি। ওকে, সো এখান থেকে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি h নাম্বারটা। সো হোয়াট ইজ ইট বাবা, এটা হচ্ছে 1/2 মাল্টিপ্লাইড বাই 3x - 2 এর উপর পাওয়ার হচ্ছিল 4। সো তাহলে এটাকে করলে আমরা কিভাবে করে করতে পারি 1/2টাকে আমরা সামনে রাখতে পারি, এখানে লিখতে পারি আমরা 3x - 2 এর উপর পাওয়ার হচ্ছে -4। সো যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি 1/2টা সামনে আসলো, অ্যান্ড সিমিলারলি 4টা -4টা সামনে আসলো। ওকে, আর এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো হলো 3x - 2 এর উপর পাওয়ার -4 - 1। ভিতরে যে পার্টটা আছে 3x - 2 এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না বাবা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো, 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 3, আর যদি আমরা -2 কে ডিফারেন্সিয়েশন করি 0। সো 3 -
0। সো তাহলে আমরা এটাকে কি কনসিডার করলে কি হয় দেখো, মাইনাস তো একটা সামনে চলে আসে। সো আমরা এখানে একটা কাটাকাটি করতে পারি, 2 দিয়ে 4 কে কাটলে হয় হলো 2, 2 মাল্টিপ্লাইড বাই 3, এই 2টা আর এখানকার 3 যদি মাল্টিপ্লিকেশন করি ইট উইল বি 6। ওকে, সো এখান থেকে কি লিখতে পারি, 3x - 2 এর উপর পাওয়ার হচ্ছে -5, রাইট? এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড ভার্সন অফ দ্য আনসার। ওকে, সো লেটস ডু, আমরা এটা করি, h নাম্বারটা করি তাড়াতাড়ি বাবা, আমরা ডিফারেন্সিয়েশন অনার্সকে শেষ করব। বুঝতে পারছো নাকি সমস্যা হচ্ছে? সমস্যা নাই, আমি ভিডিও করেছি ওটার, আমি তোমাকে ভিডিওটার লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। ডান। সো লেটস সি, এটা সামনে আছে কি বাবা, 3 আছে তাই না? সো এখানে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি? নো 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 নো, 1/3 এটা, হ্যাঁ। এই পাওয়ারটাকে এভাবে লেখা যায়, দেখো এই পাওয়ারটাকে এভাবে লেখা যায়, 3 উপরে আছে, নিচে আছে হলো 2 - 5x, এখানকার পাওয়ারটাকে লেখা যায় 1/3। ওকে, সো হোয়াট ইট উইল বি, 3 এর সাথে পাওয়ারটা কি আসে, 2 - 5x এর যে পাওয়ারটা আছে এটা হয়ে যায় -1/3, রাইট? ওকে, সো তাহলে আমাদের এখান থেকে কি আসে, 3 এর মতো থাকলো সামনে, -1/3 সামনে আসলো। এরপরে যদি আমরা করি এখান থেকে আসে কি 2 - 5x -1/3 -1, ভিতরে যে পার্টটা আছে এই পার্টটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, 2 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, 5x কে ডিফারেন্সিয়েশন করলে হয় -5। সো তাহলে আমরা এখান থেকে কি করতে পারি বাবা, দেখো 3 আর 3 কেটে যায় তাই না, -5 আর এখানকার মাইনাস মিলে হয়ে যায় হলো প্লাস। সো সামনে একটা চলে আসবে হলো 5, আর কি হবে 2 - 5x এর উপর পাওয়ার কি হবে -1/3, আর এটাকে যদি আমরা করি 3 আসে -1 আসে -3 আসে। সো দ্য ভ্যালু উইল বি, 5 এর সাথে আসে কি বাবা 2 - 5x, আর এখানকার পাওয়ারটা কি হয় -4/3। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? ওকে, হ্যাঁ, কিছু কিছু টার্ম আছে যেগুলোকে আমরা সহজে প্রোডাক্ট করতে পারবো না, সহজে প্রোডাক্ট করতে পারবো না। যেমন দেখো, এটাকে আমরা অনেক ইজিলি প্রোডাক্ট করে করতে পারি, এটাকেও প্রোডাক্ট করে করতে পারি, এটাকেও প্রোডাক্ট করে করতে পারি, কিউবকে ভাঙানোর এত বড় কোনো কাজ না। কিন্তু যদি আমরা এখানকার এগুলাকে দেখি, এগুলাকে আমরা কিভাবে প্রোডাক্ট করবো, অনেক বড় প্রোডাক্টের ভ্যালু হয়ে যাবে না? সো এই জন্য আমাদের একটা রুলস আছে, দ্যাট ইজ হচ্ছে ইউভি রুলস। ওকে, ইউভি রুলসটা কিভাবে করে আমরা কাজ করে, ইউভি হচ্ছিল ইউ আর ভি দুইটা টার্ম পাশাপাশি থাকে। সো এদেরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ইউ আর ভি এই দুইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের রুলসটা উপরে একটা ড্যাশ থাকা মানেও কিন্তু ডিফারেন্সিয়েশন, উই নো দ্যাট, রাইট? সো তাহলে আমরা ইউটাকে প্রথমে নর্মালি রেখে দিব, আমরা কি করব ভিটাকে ডিফারেন্সিয়েশন করব, তারপরে আমরা কি করব ভিটাকে নর্মালি রেখে দিব, আমরা হচ্ছে ইউটাকে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, সো এটা কি হচ্ছে ডি বাই ডিএক্স, এখানে ইউ আর ভি এর যে ভ্যালুটা আছে এটাকে আমরা এভাবে করে লিখতে পারি, ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডি ইউ বাই ডিএক্স। বাবা আমরা সবাই কি এটা বুঝতে পারছি? এভরিবডি, সবার ক্লিয়ার হয়েছে এটা? বাবা রওজা তোমার ক্লিয়ার হয়েছে? ওকে, সো তাহলে আমরা এখান থেকে যদি বলতে পারি, কোশ্চেন নাম্বার আইটাকে যদি আমরা দেখি, সো এখানে কি আছে এক্স এক্স প্লাস 4, রাইট? এক্স প্লাস 4 আছে এখানে, আর কি আছে এক্স মাইনাস 3 এর উপরে কিউব। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, হোয়াট ইট উইল বি, কি ডিফারেন্সিয়েশন হবে বাবা, এক্স প্লাস 4টা সামনে থাকবে, এক্স প্লাস 4টা সামনে থাকবে, এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমি ফর দ্য টাইম বিং আমি লিখে দিই, হ্যাঁ ডিফারেন্সিয়েশন যে করতে হবে এটা আমি লিখে রাখি, ডিফারেন্সিয়েশনটা আমি পরে করি। হ্যাঁ, তারপরটা কি এক্স মাইনাস 3 এর উপরে যে কিউব আছে এটাকে আমাদের নর্মালি রেখে দিতে হবে, বাট আমরা ডিফারেন্সিয়েশনটা কাকে করব, আমরা ডিফারেন্সিয়েশনটা করবো হলো এক্স প্লাস 4। ওকে, সো এখানে যদি আসে হলো আমাদের এক্স প্লাস 4,
এক্স প্লাস ফোর যদি এখানে আসে তাহলে এই পার্টটাকে আমাদের করলে কি হয়, থ্রি আসবে, এক্স মাইনাস থ্রি এর উপর পাওয়ারটা কি হবে, থ্রি মাইনাস ওয়ান, তাই না বাবা? ভিতরের পার্টটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? সো ভিতরের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওয়ান হয়, আর মাইনাস থ্রিকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, জিরো হয়, তাই না বাবা? সব বুঝতে পারছি? সো পরের পার্টটাকে যদি আমরা করি, দ্যাট ইজ এক্স মাইনাস থ্রি এর উপর যদি কিউব করি, এখানে তো আর উপরে কোনো পাওয়ার নেই, এখানে ইমপ্লিসিটের কোনো দরকার নেই, তাহলে এখানে কি হয় আমাদের, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান, ফোর কে করলে কি হবে, জিরো। সো তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা কি আসে, এক্স প্লাস ফোর এখানে আসে, থ্রি আসে এখানে, আর এখানে আসে কি এক্স মাইনাস থ্রি এর উপর পাওয়ার কি হয়, টু, প্লাস এখানে কি আসে বাবা, এক্স মাইনাস থ্রি এর উপর পাওয়ার কিউ। সবাইকে এটা বুঝতে পারছে বাবা? সো আমাদের জন্য কি হয়, থ্রি এক্স প্লাস ফোর, এখানে আসে কি এক্স মাইনাস থ্রি এর উপরে স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি এর উপরে কিউব। আমি তোমাদেরকে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখিয়েছিলাম, সেটা হচ্ছে কমন নেওয়া। কমন নেওয়া, কমন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কমন নেওয়ার জন্য আমরা কি করবো বাবা, সবসময় লোয়ার পাওয়ারটাকে কমন নিব। কোনটা লোয়ার পাওয়ার বাবা, দেখো এখানে ছিল লোয়ার পাওয়ার এটা, তাহলে এটাকে আমরা কমন নিব। তাহলে লোয়ার পাওয়ারটাকে যদি আমরা কমন নেই, তাহলে লোয়ার পাওয়ারটাকে যদি আমরা কমন নেই, তাহলে এটা কি হয়, এক্স মাইনাস থ্রি এর উপরে আসলে স্কোয়ার, রাইট? হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি থাকবে, থ্রি এক্স প্লাস ফোর বাকি থাকে। এটাকে তো আমি কমন নিয়েই নিচ্ছি, তাই না বাবা? আসি আমরা এই এই এক্স মাইনাস থ্রি এর উপরে যে স্কোয়ার আছে এটাকে আমরা কমন নিছি, তাহলে আর এতটুকু বাকি থাকে, এতটুকুকে আমি এখানে লিখছি। ক্লিয়ার বাবা? এতটুকু, এখানে তিনটা এক্স মাইনাস থ্রি ছিল, সেখান থেকে আমি যদি দুইটা সামনে নিয়ে নিই, আর কয়টা বাকি থাকে, একটা বাকি থাকে, সেই একটার কথা আমরা এখানে লিখবো, এক্স মাইনাস থ্রি এর উপরে এক্স মাইনাস থ্রি লিখবো একটা, ঠিক আছে? তাহলে এরকম আসে ঘটনাটা। তাহলে এখান থেকে আমরা হোয়াট ক্যান উই ডু, আমরা বলতে পারি এক্স মাইনাস থ্রি এর উপরে স্কোয়ার, হ্যাঁ, আর এখানে ভিতরের পার্টটা কি হবে, থ্রি এক্স প্লাস টুয়েলভ প্লাস এক্স মাইনাস থ্রি। সো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বাবা, এখান থেকে উই ক্যান সে এক্স মাইনাস থ্রি এর উপরে স্কোয়ার, আর এখানে আসে কি হবো, ফোর এক্স প্লাস নাইন। সবাই কি বুঝতে পারছে বাবা এটা? সবাই বুঝতে পারছি না? ওকে, সো ডু বাবা কোশ্চেন নাম্বার এল। আমরা কোশ্চেন নাম্বার এলটা করবো। কোন ফরম্যাটটার কথা বলছো এটা? এই ফরম্যাটটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। হ্যাঁ, এইটা কেন কাজে লাগবে, তোমাদের কিছু কিছু ম্যাথ আছে, সলভ দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে তুমি যখন সলভ করতে পারবে না, যতভাবেই চেষ্টা করো না কেন, এখান থেকে যদি তুমি কমন না নাও তাহলে এটা সলভ হবে না। যখন তুমি কমন নিলা, তখন যদি ইকুয়াল টু জিরো হয়, তখন তুমি সলভ করতে পারবে। সো দিস ইজ ভেরি ম্যান্ডেটরি যে তুমি ইউ উইল লার্ন হাউ টু গেট কমন। কমন না নেওয়া শিখলে তোমার এই ম্যাথ, মানে এখান পর্যন্ত তোমার আনসার হয়ে গেছে ডিফারেন্সিয়েশন, কিন্তু কমন নেওয়াটা কেন শিখালাম, কারণ কিছু কিছু ম্যাথ আছে তোমাকে এটা সলভ করে এক্স এর ভ্যালু বের করতে হয়। আমরা তো ডিফারেন্সিয়েশনে খালি বেসিক বডিগুলো শিখতেছি এখন, মানে আমি তোমাদেরকে অলরেডি শিখিয়েছি, এটা তো তোমাদের রিভিশন চলতেছে। সো ওখানে যে জিনিসটা হয়, পরে যে ওই যে আমাদেরকে স্টেশনারি পয়েন্ট বের করতে হয়, এক্স এর বিভিন্ন ভ্যালুস বের করতে হয়, ওগুলোর জন্য লাগবে এটা। ওকে, ওকে, সো দেখি বাবু আমরা এটাকে কীভাবে করে করতে পারি। সো এখানে কি আসবে, টু এক্স প্লাস ওয়ানের উপরে যে পাওয়ার, এটাকে আমরা নর্মালি রেখে দিলাম। উই উইল ডু ডিফারেন্সিয়েশন হচ্ছিল পরের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, ফোর সামনে আসবে, এক্স মাইনাস থ্রি এর উপরে পাওয়ার কী হবে, ফোর মাইনাস ওয়ান হচ্ছিল থ্রি, তাই না? এখানে আমরা থ্রি লিখবো। ওকে, আফটার দ্যাট আমরা কি লিখবো বাবা, এক্স ভিতরের পার্টটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান, থ্রিকে করলে হবে জিরো, প্লাস এবার আমরা কি করব, এবার আমরা করবো কি, পরের পার্টটাকে রেখে দিব, প্রথমেরটাকে ডিফারেন্সিয়েশন করবো। পরের পার্টটাকে যদি আমি ভিকে যদি রেখে দেই, এক্স মাইনাস থ্রি এর উপর পাওয়ার হচ্ছিল ফোর, পরেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, থ্রি সামনে আসলো, ভিতরে কি চলো বাবা, টু এক্স প্লাস ওয়ানের উপর পাওয়ার কি হবে, টু, ভিতরের পার্টটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় টু, ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে হয় জিরো। সবাই কি বুঝতে পারছি বাবা এটা? সো দ্য রেজাল্ট উইল বি টু এক্স প্লাস ওয়ানের উপরে পাওয়ার থ্রি, আর এই ভিতরের পার্টটা কি, ভিতরের পার্টটা হচ্ছিল ফোর মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস থ্রি এর উপর পাওয়ার হচ্ছে থ্রি, প্লাস এখানে যদি আমরা করি এক্স মাইনাস থ্রি এর উপর পাওয়ার হচ্ছে ফোর, সিক্স
2x প্লাস 1 এর উপর পাওয়ার হচ্ছিল দিস। ওকে, সো নাও আমাদেরকে কি করতে হবে, লেটস আমরা এটাকে একটু ভালোভাবে লিখে নিই। হ্যাঁ, সো 2x প্লাস 1 এর উপর পাওয়ার হচ্ছে 3, আর এখানে একটা 4 চলে আসলো, এখানে থাকলো হলো x মাইনাস 3 এর উপর পাওয়ার হচ্ছে 3, প্লাস এখানে 6 আসলো, x মাইনাস 3 এর উপর পাওয়ার হচ্ছে 4, নিচে কি থাকলো 2x প্লাস 1 এর উপর পাওয়ার হচ্ছে 2। সো নাও আমাদের দেখো এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে একটা কমন নিতে হবে। সো আমরা যদি এখানে একটা কমন নেই, কমনটা আমরা যদি নেই তাহলে কি হবে, কোনটাকে কমন নেওয়া যায় বাবা, দেখো x মাইনাস 3 এর সবচেয়ে লোয়েস্ট পাওয়ার হচ্ছে 3, আর x 2x প্লাস 1 এর লোয়েস্ট পাওয়ার হচ্ছিল 2। আমি কি বলেছি, লোয়েস্ট পাওয়ারগুলোকে আমাদের কমন নিতে হবে। সো লোয়েস্ট পাওয়ারগুলোকে যদি আমরা কমন নেই, x মাইনাস 3 এর উপরে পাওয়ার 3 এটা কমন নিব আমরা, আর হচ্ছে কি 2x প্লাস 1 এর উপর পাওয়ার হচ্ছে 2 এটাকে আমরা কমন নিব। তো এখান থেকে যদি আমি তিনটার মধ্যে তিনটাকেই কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা কি আর আছে, এটা আমাদের আর নাই। এখানে কি ছিল, তিনটা ছিল, তিনটার মধ্যে থেকে আমি দুইটাকে নিয়েছি কমন, তাহলে আর কি একটা বাকি আছে না। সো উই উইল রাইট দ্যাট। হ্যাঁ, সো 2x প্লাস 1 এর উপরে এটা একটা, আর সামনে যে 4টা ছিল সেই 4টা তো বাকি আছে। অন দ্য আদার হ্যান্ড এখানে এই দুইটার মধ্যে থেকে দুইটাকেই কমন নেওয়া হয়ে গেছে, আর কি এটা বাকি আছে, নাই। 6 তো আছে, 6 এর নিয়ে কোনো কিছু কমন নেই। 4টা ছিল, 4টার মধ্যে থেকে 3টা কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে আর কয়টা বাকি থাকবে, একটা বাকি থাকবে। সো উই উইল রাইট দ্যাট x মাইনাস। ঠিক আছে, সো হোয়াট উইল বি দ্য ফাইনাল রেজাল্ট, দ্য ফাইনাল রেজাল্ট উইল বি x মাইনাস 3 এর উপরে কিউব, আর এখানে কি আসে 2x প্লাস 1 এর উপরে স্কোয়ার, আর ভিতরের পার্টটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কত হয়, 8x প্লাস 4 প্লাস হচ্ছে 6x মাইনাস 18। তাহলে এখান থেকে আসে কি x মাইনাস 3 এর উপরে কিউব, এখানে আসে কি 2x প্লাস 1 এর উপরে স্কোয়ার, সো 8x এটা কি হয় 14x। হ্যাঁ, 18 থেকে যদি 4 সাবট্রাক্ট করে তাহলে কত আসবে, মাইনাস 14। সবাই কি বুঝতে পারছি বাবা, বুঝছি বাবা? ওকে, লেটস সি। তাহলে আমরা এই ইমপ্লিসিটে অনেকক্ষণ সময় নষ্ট করছি, আমরা একটু তাড়াতাড়ি যাই। প্রোডাক্ট রুলের পরে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ডিভাইড রুল। ওকে, সো ডিভাইডের যে ফাংশনগুলো থাকে, যেটাকে আমরা ডিভাইড রুলটাকে আমরা কোশ্চেন রুলও বলি। ওকে, সো ডিভাইডের যে ফর্মুলাগুলো থাকে বা ফর্মগুলো থাকে, সেগুলোকে আমরা কিভাবে করে ডিভাইড দিতে পারি, সেগুলোকে আমরা কিভাবে ডিভাইড দিতে পারি। সাপোজ আমরা বললাম হলো একটা ফাংশন আছে হলো এরকম ডি আর ডিএক্স, কিন্তু আমরা দিতে যাচ্ছি ইউ আর ভি কে ডিভাইড দিতে যাচ্ছি, ইউ আর ভি কে আমরা ডিভাইড দিতে যাচ্ছি। সো হাউ উই উইল ডু দ্যাট, আমরা কি করব, এই নিচে যে ভিটা আছে, ভি এর উপরে আমরা একটা স্কোয়ার দেব, ভি এর উপরে আমরা একটা স্কোয়ার দেব, এরপর আমরা কি ভিটাকে নর্মালি রেখে দিব, ডিফারেন্সিয়েশন করবো কোনটাকে, আমরা ইউটাকে ডিফারেন্সিয়েশন করবো, ডি ডিভাইডেড বাই ডিএক্স হচ্ছিল ইউটাকে ডিফারেন্সিয়েশন করবো। ঠিক আছে বাবা, মাঝখানে সাইনটা কি হবে, মাইনাস বসবে। তারপরে আমরা কি করব, এবার আমরা ইউটাকে রেখে দিব, ভিটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো ক্লিয়ার হয়েছে এটা সবার? প্রথমে আমরা স্কোয়ারের ফর্মুলা, হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা বাবা, নিচে যেটা থাকবে সেটার উপরে স্কোয়ার করতে হবে। ওকে, সো আপ টু দিস তো আমরা বুঝতে পেরেছি, তাই না? সো এই ফর্মুলাটাকে ইউজ করে যদি আমরা এটাকে করতে চাই, এটাকে যদি আমরা করতে চাই তাহলে কি হবে বাবা বলো দেখি, 3x প্লাস 2 এখানে থাকে, আর নিচে কি থাকে, নিচে থাকে হলো x প্লাস 4। সো নাও যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয়, x প্লাস 4 এর উপরে স্কোয়ার আসে। এরপর আমাদেরকে কি করতে হবে, নিচের পার্টটাকে উপরে নর্মালি রেখে দিতে হবে, x প্লাস 4 কে আমরা নর্মালি রেখে দিলাম। ডিফারেন্সিয়েশন কোনটাকে করবো, অপর পার্টটাকে ডিফারেন্সিয়েশন করবো, 3x প্লাস 2 কে ডিফারেন্সিয়েশন করবো। 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 3, আর 2 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0, মাইনাস সাইন আসবে। এবার কি করবো, উপরের পার্টটাকে নর্মালি রেখে দেবো, উপরের পার্টটা কত 3x প্লাস 2 নর্মালি রেখে দিলাম, আর নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1, আর 4 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, এখান থেকে আমরা বলতে পারি হলো 3x প্লাস 4 এখানে আসে, মাইনাস এখানে কি আসে 3x প্লাস 2 আসে এখানে। ওকে, নিচে কি থাকে, নিচে থাকে হলো x প্লাস 4 এর উপরে স্কোয়ার। সো এটাকে করলে কি হয় 3x প্লাস 12 মাইনাস 3x মাইনাস 2। সো নিচে কি থাকে, নিচে থাকে হলো x প্লাস 4 এর উপরে স্কোয়ার। ওকে বাবা, সো
তাহলে আমরা এখান থেকে করতে পারি কি, এখানকার দেখো 3x আর 3x কেটে যায় না বাবা, 12 থেকে 2 সাবট্রাক্ট করলে কত থাকে 10, আর এখান থেকে আমরা কি লিখতে পারি x প্লাস 4 এর উপরে স্কয়ার। সবার কি ক্লিয়ার হয়েছে এটা? সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ করা যাবে না কেন, করা যাবে। 10 ইন্টু এক্স প্লাস 4 টু দি পাওয়ার মাইনাস 1 হবে, বুঝছি তো, করা যাবে। সো সবাই আমরা এইচ নাম্বারটা চেষ্টা করি, সবাই আমরা এইচ নাম্বারটা চেষ্টা করি। এইচে কি আছে কোশ্চেন? এইচের কোশ্চেন হচ্ছিল এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2। ডান। দেখা আছে। ওকে, সো আমরা দেখি, সো এখান থেকে আমরা যদি করি তাহলে কি আসে বাবা, এক্স স্কোয়ার মাইনাস 2 এটাকে আমরা নর্মালি রাখবো, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করবো। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, 4 কে করলে হয় 0, মাইনাস সাইন আসবে, উপরেরটাকে আমরা নর্মালি রেখে দিব, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করবো। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বাবা, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বাবা, 2x, 2x, 2টা সামনে আসবে, x এর উপরে পাওয়ার একটা মাইনাস হবে, ওকে, সো দ্যাট উইল বি 2x, রাইট। মাইনাস 2 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2 একটা কনস্ট্যান্ট, রাইট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 0 হবে, ওকে। সো এটা হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে উপরে আমাদের কি থাকে, উপরে আমাদের থাকে হলো এক্স স্কোয়ার মাইনাস 2, নিচে কি থাকে, নিচে থাকে হলো 2x, এক্স প্লাস 4, আর এটা নিচে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস 2 এর উপরে আসে হলো কি স্কোয়ার। সবাইকে ক্লিয়ার হয়েছে বাবা এটা? ওকে,
ওকে, সো এই কনসেপ্টের উপর বেস করে ইউ ক্যান সলভ সাম প্রবলেম, রাইট? ওকে, সো আমরা এখানে দেখি, এখানে একটা কোশ্চেন দেখো, এখানে বলছে যে দ্য কার্ভ ক্রসেস ওয়াই এক্সিস। ওয়াই এক্সিসকে যখন কার্ভটা ক্রস করে, ওয়াই এক্সিসের উপরে এক্স এর ভ্যালু কত হবে? সো এই পয়েন্টে এক্স এর ভ্যালু কি হবে? 0। এই জায়গায় কি চাইছে? গ্রেডিয়েন্ট চাইছে। সো তাহলে আমরা কি করবো বাবা? প্রথমে আমরা ওয়াই এর যে ভ্যালুটা আছে, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3। সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস টু 3 সামনে আসবে, x এর উপর পাওয়ার কি হবে? x এর উপর পাওয়ার হচ্ছে 3 মাইনাস 1 মাইনাস 2x স্কোয়ার 2 প্লাস হচ্ছিল 5, x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 3 কি করলে কি হবে? 0। সো ইট উইল বি 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x, 2x প্লাস 5 কি হলো? ওকে, 4x 4x। ওকে, সো এই জায়গায় আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু যেহেতু বের করতে বলছে, এখানে আমাদের x এর ভ্যালুটা কত বসবে? এই ইকুয়েশনে আমাদের x এর ভ্যালুটা কি হবে? x ইকুয়ালস টু 0 বসবে। x এর ভ্যালু যদি আমরা 0 বসে, সো dy ডিভাইডেড বাই dx এখানে কি দিবে? 3 ইনটু 0 মাইনাস 4 ইনটু 0 প্লাস 5। সো গ্রেডিয়েন্টের ভ্যালুটা কত? 5। বাবা আমরা কি সবাই বুঝতে পারছি? এটা খুবই সোজা না? আমরা 8 নাম্বারটা করি। ওকে, সো আমরা এটি পেরেছি। সো দেখো কি বলেছে বাবা? বলেছে হলো যে এই লাইনটা যেটা আছে, যে গ্রেডিয়েন্ট হচ্ছিল 8 যখন x ইকুয়ালস টু 2। তাহলে গ্রেডিয়েন্ট যদি 8 হয়, তাহলে আমরা কি করবো বাবা? dy বাই dx, dy ডিভাইডেড বাই dx যদি আমরা করি, তাহলে এটা কি আসে? এটা আসে 2ax, 2ax প্লাস হচ্ছিল b। ঠিক আছে, এটা কোথায় পাবো? এটা হচ্ছিল অ্যাট x ইকুয়ালস টু 2, তাই না? তো যখন আমরা x এর ভ্যালু 2 বসাবো, when x ইকুয়ালস টু 2, তখন এটা কি হবে? তখন এই গ্রেডিয়েন্টের যে ভ্যালুটা আছে এটা হবে হলো 8, রাইট? সো সেটা যদি আমরা করি, সেটা যদি আমরা করি, তাহলে 2a মাল্টিপ্লাইড বাই 2 প্লাস b ইকুয়ালস টু আসলে 8। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 4a প্লাস b ইজ ইকুয়ালস টু 8। ওকে, এরপরে কি আছে বাবা? এটা বলছে গ্রেডিয়েন্ট হচ্ছিল -10 যখন হচ্ছিল x এর ভ্যালু হবে হলো -1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? when x equals to -1 the gradient m is equals to -10। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 2a সাথে আসলে -1 প্লাস b is equals to -10। তাহলে এখান থেকে কি আছে? -2a plus b is equals to -10। So these two equation we need to solve this and we will get our value of a and b। বুঝতে পারছো বাবা? এটা করে দিব কোশ্চেন নাম্বার। ওকে, সো এটাতে কি বলেছে বাবা? দেখো, বলছে হলো এই লাইনটা ইজ পাসেস থ্রু দিস পয়েন্ট। পাসেস থ্রু দিস পয়েন্ট মানে কি? এক্স আর ওয়াই এর ভ্যালু এখানে দেওয়া আছে, রাইট? সো সেটা আমরা বসাই দিই।
এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু, ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু বসালে কি হয়, মানে 4 আসে, উপরে থাকে হলো এ রুট ওভার অফ বি এর সাথে আসে হলো 1 প্লাস হচ্ছিল 1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 4 এ ডিভাইডেড বাই রুট ওভার বি প্লাস 1। ঠিক আছে, তাহলে এ কে সাবজেক্ট বানালে কি হবে, এ কে সাবজেক্ট বানালে হবে হলো এ ইজ ইকুয়ালস টু 4 রুট ওভার বি প্লাস 1। বাবা এতটুকু কি আমাদের ক্লিয়ার হয়েছে? ওকে, এন্ড গ্রেডিয়েন্ট বলছেন, গ্রেডিয়েন্টের জন্য আমাদের কি লাগবে, ডিফারেন্সিয়েশন লাগবে। সো y ইজ ইকুয়ালস টু যদি এটা হয়, y ইজ ইকুয়ালস টু যদি এটা হয় a bx প্লাস 1 এর উপর পাওয়ার আসে কত, মাইনাস 1/2। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, dy ডিভাইডেড বাই dx করলে কি হয়, a আসে মাইনাস 1/2 এখানে আসে, এরপরে কি আসে bx প্লাস 1 এর উপরে পাওয়ার আসে কত বলবো, মাইনাস 1/2 মাইনাস 1, তাই না? bx কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় b, 1 কে করলে কি হয় 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে বলো এটার গ্রেডিয়েন্টের ভ্যালুটা। সো এখানে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু কত হবে, মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত আসে b, a b এর সাথে আসে কত, মাইনাস সামনে থাকলো, a b এর সাথে আসলে 2, এখানে কত আসে bx প্লাস 1 এর সাথে আসে মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে বাবা, সবাই কি বুঝতে পারছি? হুম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, মাইনাস এ বি, হ্যাঁ, ও গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছে মাইনাস 3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সো এখানে একটা 2 থাকে, এখান থেকে আমরা কি বলতে পারি, bx প্লাস 1 এর সাথে, দেখো এই জায়গাটা থেকে একটু কাটাকাটি করা যায়, তাই না? এখান থেকে 2 আর এখান থেকে 2 কেটে দেওয়া যায়, মাইনাস আর মাইনাস কেটে দেওয়া যায়, তাই না? সো হোয়াট উই ক্যান রাইট হিয়ার ইজিলি দ্যাট এক্স এর ভ্যালুটা আমরা কি বসাইছি, এক্স এর ভ্যালু 1 বসাতে হবে, তাই না? সো এক্স এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে এটা আসবে কি এ বি, বি প্লাস 1 এর সাথে আসছে হলো মাইনাস 3/2। ওকে, এখানে আসছে হলো 3। এতটুকু বন্ধু কি ক্লিয়ার সবার? এবার দেখো এ এর ভ্যালু এখানে আছে, এ এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই, এর ভ্যালু হচ্ছে কত পাবো, 4 রুট ওভার বি প্লাস 1, সাথে একটা বি থাকবে, এখানে আবার একটা থাকতেছে হলো বি প্লাস 1 এর উপরে পাওয়ার হচ্ছে মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে 4b, তাই না? আর এখানে কি আছে বি প্লাস 1 এর উপর পাওয়ার কি মাইনাস 3/2 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 4b ইকুয়াল টু কি আসে, বি প্লাস 1 এর উপর পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 মানে কত হয় বাবা, প্লাস 1/2। হ্যাঁ, তাহলে কি হতো, মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে হোয়াট উই ক্যান রাইট, আমরা লিখতে পারি হলো 4b ডিভাইডেড বাই বি প্লাস 1 এর উপরে যে পাওয়ার আছে, হ্যাঁ, সেটা ইকুয়াল টু 0। অর উই ক্যান রাইট ইট হিয়ার, আমরা এখান থেকেও এটাকে লিখতে পারি, এখান থেকে দুইটা ভ্যালু আমরা কনক্লুড করতে পারি, বি ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, সো বি ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এই দুটো ভ্যালু দিয়ে আমরা এর ভ্যালু বের করতে পারি না? কোন থ্রিটা বাবা? থ্রি কি আমি ইউজ করিনি? ওকে, ঠিক আছে, ইট উইল নট চেঞ্জ এনিথিং, হ্যাঁ, এ কিছুই চেঞ্জ করবে না। তো থ্রিটা এই পাশে আসলে কি হয়, 4 ডিভাইডেড বাই 3 হয়। ও তাহলে তো 1 থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, চেঞ্জ হয়ে যাবে, ওকে। সো লেটস সি, এরকম তো অবস্থায় থাকে, তাই তো? সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 4b, উপরে থাকে 4b, আর এটা কি থাকে বি প্লাস 1, উপরে হচ্ছে মাইনাস 1, এখানে থাকে হলো 3। তাহলে উপরে থাকে হলো আমাদের 4b, নিচে থাকে হলো কি বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। ক্রস প্রোডাক্ট করলে কি হয়, 4b ইজ ইকুয়াল টু 3b প্লাস 3। সো 4b মাইনাস 3 করলে কত হয়, 4b মাইনাস 3b ইজ ইকুয়াল টু 3, সো b ইজ ইকুয়াল টু 3। সো b এর ভ্যালুটা বসে দিলে উই উইল গেট দ্য ভ্যালু অফ a। তাহলে a এর ভ্যালুটা কত হয়, a উইল বি 4 root over 3 plus 1, 4 root over 3 plus 1 মানে কত হলো, 4। so 4 multiplied by 2 is equals to 8। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি হলো? So